বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার টার্গেট নিয়ে একটি আইন প্রণীত হবে এবং তার একটি খসড়া হবে। যারা সমাজের সাধারণ আমজনতা তাদের সবার জীবনকে আওয়ামী লীগ এভাবে আতঙ্ক দ্বারা, ভয় দ্বারা, অত্যাচার দ্বারা, জুলুম দ্বারা, অর্থনৈতিক ক্ষতি দ্বারা একেবারে তছনছ করে ছেড়ে দিয়েছিল। তো সেই আওয়ামী লীগের পতন হয়েছে। পতন হওয়ার পর এখন সব মানুষই যারা দায়ী ব্যক্তি তাদের গ্রেপ্তার চাচ্ছেন, বিচার চাচ্ছেন এবং জনরোষ এমন পর্যায়ে অনেক মানুষ গণপিটুনি দিতে চাচ্ছেন, অনেক মানুষ মারতে চাচ্ছেন। তো এই জিনিসগুলো মানে আপনি কোনো অবস্থাতে এখন নীতি কথা বললে লাভ হবে না। এখানে মানুষের সেন্টিমেন্টটা আসলে এইরকমই। যখন দীপুমণিকে ধরা হলো, হাত কড়া পরানো হলো, তারপর তার গায়ে ডিম মারা হলো, কিংবা আগামীতে যদি হারুন, বেনজির, তারপর বিপ্লব, এ সকল কুখ্যাত লোকজন ধরা পড়ে, তাহলে আপনি আসলে জনরোষ যেটি ওটি বন্ধ রাখতে পারবেন না। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ 1971 সনের মুক্তিযুদ্ধের পর জামাত, আলবদর আর শামস তাদের বিরুদ্ধেও কিন্তু একই জনরোষ ছিল। এবং যখনই যারা ক্ষমতায় এসেছে প্রাণান্তর চেষ্টা করেছে জামাতকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু জামাত শেষ হয়নি, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু জামাত শেষ করা যায়নি। আবার জামাতের পক্ষেও কিন্তু কথা বলা যায়নি। এবং এখনো দেখেন অলানে ছাড়েন জামাত যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে, এই রাজনৈতিক তৎপরতা প্রথম 3-4 দিন, আগস্ট মাসের 5 তারিখের পরে সর্বোচ্চ 10 তারিখ পর্যন্ত মানুষ জামাতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেনি। কিন্তু এখনকার বাস্তবতা হলো যে মানুষ সমালোচনা করছে, প্রচণ্ডভাবে সমালোচনা করছে, এবং এই সমালোচনাগুলো কিন্তু বাড়তে থাকবে। এর অর্থটা হলো যখন আপনি কোনো একটা অন্যায় করবেন, অপকর্ম করবেন, আপনাকে কিয়ামত পর্যন্ত তার দায় এবং দায়িত্ব কিন্তু বহন করতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু তদ্রূপ। কিয়ামত পর্যন্ত সেই 74-এর দুর্ভিক্ষ, তারপর স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, বাকশাল গঠন, এই জিনিসগুলো তাদেরকে তাড়া করবে। আবার এই সময়টিতে বিনা ভোট, রাতের ভোট, দামি ভোট এবং সর্বোপরি গণ অভ্যুত্থানে তাদের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া, এই চ্যাপ্টারটি কোনো দিন আওয়ামী লীগ আর উইন করতে পারবে না। তো কাজেই আওয়ামী লীগকে যদি আগামী দিনগুলোতে বেঁচে থাকতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে যে চ্যাপ্টারগুলোতে তাদের ভুল হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বের হয়ে আসতে হবে, সেই চ্যাপ্টারগুলোর ব্যাপারে ঝড়ই বলতে হবে, লোকজনকে আশ্বস্ত করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন যেটি বলছিলাম সেটি হলো আইন করে একটা মানে যাকে বলা হয় পরোক্ষ আইন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে আগামী 10 বছরের জন্য পিছিয়ে রাখার, বা 10 বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এরকম একটা আইন পাশ হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে বা চেষ্টা চালানো হচ্ছে। এখন এই আইন যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আওয়ামী লীগ হয়তো আগামী 10 বছর রাজনীতি করতে পারবে না। এখানে বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত, আমি আবার বলছি, যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত তারা 10 বছরের জন্য রাজনীতি করতে পারবে না। ফলে এই আইনটি একেবারে অস্পষ্ট হয়ে পড়বে, এই আইনটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং এই আইন টিকবে না। আর এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে বাস্তবায়ন করতে হবে, যেভাবে জামাতকে নিষিদ্ধ করে, দুইবার নিষিদ্ধ করে আওয়ামী লীগ 2 জমানাতে চেষ্টা করেছে লাঠি পিটা করে জামাতকে মানে যাকে বলা হয় স্ক্রিন আউট করার জন্য, কিন্তু সেটি আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে আর জামাতের জন্য সেটি আশীর্বাদ হয়েছে। একইভাবে যদি বর্তমানে করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, এটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হবে। এবং আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, যখন তাদের উপর অত্যাচার করা হয় তখন কি হয়, তারা যে অন্যায়গুলো করেছে, মানে অপকর্মগুলো করেছে, ওইগুলো নিয়ে মানুষের চিন্তা করতে চায় না।
এখন কি হচ্ছে, ধরুন বিএনপি সম্পর্কে অনেক অভিযোগ ছিল, পাহাড় সম অভিযোগ ছিল, কিন্তু বিএনপির প্রতি এমন নির্যাতন করা হয়েছে এখন ওইগুলি নিয়ে মানুষ আর ভাবছে না। এমনকি এই যে রাজাকার রাজাকার তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটি সার্বজনীনতা পেয়ে গেল। এর কারণ হলো আওয়ামী লীগের অত্যাচারের কারণে। অথচ রাজাকার শব্দটি বাংলাদেশে খুবই ঘৃণিত। ইটস এ ট্রেটার, বিশ্বাসঘাতক, মোনাফেক, বেঈমান, অনেকগুলো শব্দ একত্র করলে এই রাজাকারটি হয়। তো যাই হোক, এখন আওয়ামী লীগকে যদি 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়, এর অর্থ যে এই 10 বছর আওয়ামী লীগবিহীন একটি শাসন ব্যবস্থা চালানোর জন্য যারা এখন চেষ্টা চালাচ্ছেন তারা বগল বাজাবেন, কিন্তু আলটিমেটলি এটাই 10 মাসও তারা টিকতে পারবেন না। বরং এই 10 মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আরো বেশি তারা ক্ষমতাধর হয়ে পড়বে। যে কাজটি জিয়াউর রহমান সাহেব করেছিলেন সেটি হলো তিনি আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন। যে আওয়ামী লীগ স্বয়ং তারা যে যাকে বলা হয় নিষিদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগকে জিয়াউর রহমান সাহেব রিভাইভ করেছিলেন। এবং তিনি রিভাইভ করতে গিয়ে দেখলেন যে পারা যাচ্ছে না, তখন তিনিই কিন্তু শেখ হাসিনাকে দিল্লি থেকে আনানোর ব্যবস্থা করেছিলেন, ডক্টর কামাল, তারপর জনাব আব্দুর রাজ্জাক, ওনাদের মাধ্যমে। তো এই হলো রাজনীতির প্রজ্ঞা। তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন, দেশে এবং বিদেশে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, সে সকল মানুষের জন্য উইন্ডো করে দিতে হবে, দরজা খুলে দিতে হবে। আর সেই মানুষগুলো যদি আসে তাহলে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজগুলো আছে তারা আলটিমেটলি পিছিয়ে পড়বেন। এবং সেই কাজ না করে যদি অ্যাজ এ হোল এত বড় একটা বড় দলকে নিষিদ্ধ করার অপচেষ্টা করা হয়, আমি এখানে অপচেষ্টা বললাম এই কারণে যে এই চেষ্টা কখনো কোনো অবস্থাতেই বাস্তবায়িত হবে না। বরং এই কাজ যারা করবেন তারা আগামী দিনগুলোতে বিপদে পড়বেন, বিপত্তিতে পড়বেন এবং যাকে বলা হয় এটি নিয়ে যে অনাসৃষ্টি তৈরি হবে তার জন্য দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। একেবারে স্পষ্ট বাংলা কথা। এর বাইরে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন আপনারা শুধু স্মরণ করবেন দয়া করে। এর কারণ হলো রাজনীতি একটা বিজ্ঞান, এই বিজ্ঞানে সূত্রের বাইরে কোনো কিছুই যায় না। এই যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, এরকম বহু রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি, রাজ পরিবার এই ভূখণ্ডের বিভিন্ন জায়গাতে লক্ষ কোটি বার এরকম অপকর্ম করেছে। আবার তারা যে পরিণতি ভোগ করেছে সেটাও পৃথিবীতে বহুবার লক্ষ কোটি বার পরিণতি ভোগ করেছে। কিন্তু আবার এরকম আইন করে বন্ধ করা, নিষিদ্ধ করা, দেশ ত্যাগ করতে বাধ্য করা, এই জিনিসগুলো অনেকে করেছে। এর বুমেরাং ফল কি হয়েছে? সদল বলে সবাই আবার ফিরে এসেছে এবং আগের চেয়ে যে কোনো শক্তি, যে কোনো বিচারে অধিকতর শক্তিমত্তা